ধোঁয়াবাজি প্রশ্নের উত্তর খুঁজল সিএন। উত্তর দিলেন বাজি প্রস্তুতকারক সন্দীপ বসু। সংসদে শীতকালীন অধিবেশন চলার সময় চালানো হলো হামলা। দর্শক আসন গ্যালারি থেকে অধিবেশনের সময় সাংসদরা যেখানে বসেন সেখানে ঢুকে পড়ে অভিযুক্তরা। এরপর এক ধরনের বিশেষ বোমা ছোড়া হয়, যার জেরে ধোঁয়ায় ভরে যায় সংসদের অন্দর। এর জেরে সংসদে উপস্থিত সাংসদদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলে অধিবেশন কক্ষ ত্যাগের জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। মুলতবি হয়ে যায় অধিবেশনও। পরে জানা যায় অভিযুক্তরা স্মোক বম ছুঁড়েছিল সংসদে। তার জেরেই হলুদ ধোঁয়ায় ভরেছিল অধিবেশন কক্ষ। কিন্তু এই ধোঁয়াবাজি কি? এর জেরে কি ক্ষতি হতে পারে? আদপে এটি ঠিক কোন গোত্রের? এর চরিত্র ঠিক কি? সংসদ ভবনের ভেতরে হঠাৎ করে ঢুকে পড়লেন বেশ কয়েকজন এবং তারপরেই তারা ঝাঁপিয়ে পড়লেন সংসদ ভবনের গ্যালারি থেকে। আর তারপরেই আমরা দেখতে পেলাম টেলিভিশনের পর্দায় যে কিছু ধোঁয়া উঠছে সেখানে। আদপে ঠিক কি ছিল সেটি? বিশেষজ্ঞরা বলছেন সেটি ছিল ফায়ার ক্যান, অর্থাৎ ঠিক যে ধরনের বিষয় ফাটানো হয়েছিল সংসদ ভবনের ভেতরে ঠিক সেই গোত্রীয় একটি বিষয় আমার হাতে এই মুহূর্তে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বাজি প্রস্তুতকারক, বাজি বিশেষজ্ঞ সন্দীপ বোস। সন্দীপবাবু, মূলত যে বিষয়টি আমার হাতে রয়েছে এই সংক্রান্ত এই গোত্রীয় জিনিসটি কি সেই দিন ফাটানো হয়েছিল? একদমই। হয়তো আকারে ছোট বা আকারে বড় হতে পারে বা তার অবয়ব পরিবর্তন হতে পারে, কিন্তু যে জিনিসটা ওখানে পড়ানো হয়েছে সেই জিনিসটা হলো এটাই। দেখুন, এটা আতশবাজি পর্যায়ে ফেলবো না, আবার এটাকে বাজিও না বলার মধ্যে আমি কোনো কারণ দেখছি না। কারণ বাজি তৈরি করতে গেলে যে বেরিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের দরকার হয় এইটা এই স্মোকের মধ্যে থাকবেই, এছাড়া কিন্তু স্মোক তৈরি হয় না। এবং বেরিয়াম নাইট্রেটের সঙ্গে যা দেওয়া হওয়ার কথা চারকোল এবং সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এগুলো দেওয়ার কথা, না হলে কিন্তু এইরকমভাবে ধোঁয়াটা কখনো তৈরি হওয়ার কথা নয়। নতুন সংসদ ভবন, সেখানে আঁটুসাঁটু নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু সেই নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কিভাবে সংসদে প্রবেশ করলো এই ধোঁয়াবাজি? সংসদে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরে কেন ধরা পড়ল না এই ধোঁয়াবাজি? আসলে শুনলে অবাক লাগে। এই বম সঙ্গে থাকলে তা ধরা পড়ে না মেটাল ডিটেক্টরে। তার ফলে হামলাকারীদের সঙ্গে এই ধোঁয়াবাজি সহজেই প্রবেশ করেছিল সংসদের অন্দরে। দেখাই, এটা কিন্তু পুরোটা শেলটা কিন্তু পুরোটা তৈরি হচ্ছে কাগজ দিয়ে, কাগজ অথবা পিচবোর্ড জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। তার ফলে এটা কিন্তু মেটাল ডিটেক্টরে বা বডি ডিটেক্টরে এটা কিন্তু কোনোভাবেই আসবে না, ঠিক আছে? তার ফলে তাদের কিন্তু সহজেই কিন্তু নিয়ে প্রবেশ করতে পারে। একমাত্র যদি ওই স্নিফার ডগ যেগুলো আছে তারা এগুলোকে ধরতে পারে, কারণ এর মধ্যে যদি বারুদটা আছে তারা একমাত্র ধরতে পারবে, এছাড়া কোনোভাবেই ধরা যায় না এগুলোকে। কিন্তু এরপরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে, কিভাবে জ্বালানো হয়েছিল এই ধোঁয়াবাজি? বাজি বিশেষজ্ঞ জানাচ্ছেন ব্যাটারি দিয়ে কোনোভাবেই এই বাজি ধরানো সম্ভব না, অগ্নিসংযোগ করতেই হবে। তিনি নিশ্চিতভাবে বলছেন আগুন অবশ্যই লাগাতে হবে এই ধোঁয়াবাজির সলতেতে। ফলে মনে করা হচ্ছে সংসদ ভবনে হামলাকারীরা দেশলাই বা লাইটার জাতীয় কিছু নিয়েই প্রবেশ করেছিল। বড় ঘটনা হলো এই ধরনের স্মোক কিন্তু কোনোদিন ব্যাটারি ডিভাইস এটা চলে না। এটা কিন্তু জ্বালতে গেলে যেটা দরকার হয় ইলেকট্রিক ফ্ল্যাশের বদলে থেকে আগুন জ্বালাতে দরকার হয়। সংসদ ভবনের মধ্যে দেশলাই বা লাইটার এমন কিছুটা নিয়ে তারা গেছলেনি, নালে এইভাবে ফ্ল্যাশ হতে পারে না। এটা ধরিয়ে দেখার চেষ্টা করব যে সেই দিন ঠিক কতটুকু সময় লেগেছিল। আমরা অগ্নিসংযোগ করছি, যে মাথায় যে পোলতে রয়েছে সেখানে আমরা একবার দেখার চেষ্টা করছি। এই যে ভেতর থেকে দেখুন, এই যে স্মোকটা বেরোচ্ছে, আমরা যেটা দেখতে পেলাম যে এই স্মোক কিন্তু বেরোচ্ছে। কারণ সাথে এই যে সময়টুকু লাগলো 10 সেকেন্ডের মতো, কি বলবেন? দেখুন, তার মানে তারা তো ওখানে ফায়ার করেছিল এবং ফায়ার করার পরে তাদের এখান থেকে 8 থেকে 10 সেকেন্ড লেগেছিল ফায়ার করে, তারপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তারপরে কিন্তু এটাকে শো করতে সময় লেগেছিল। এবং এখান থেকে আপনি হয়তো খেয়ালও করলেন যে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হলো, এবং গ্যাসটার মধ্যে আজকাল নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, উইচ ইজ ভেরি ভেরি হার্মফুল ইন হিউম্যান বডি। ধোঁয়াবাজির ধোঁয়া থেকে শারীরিক কি কোনো ক্ষতি হতে পারে? বাজি প্রস্তুতকারক সন্দীপ বসু জানাচ্ছেন এই বাজি জ্বালানোর পরেই যে ধোঁয়া তৈরি হয় তা মারাত্মক বিষাক্ত। বাজি যখন তৈরি হয় বা স্মোক যদি তৈরি হয়, ক্যান স্মোক যেগুলো বলা হচ্ছে, ক্যান স্মোক তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হলো বেরিয়াম নাইট্রেট লাগে, সোডিয়াম কার্বনেট লাগে এবং চারকোল লাগে।
তো এই তিনটে জিনিসের ফলে যেটা তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং কার্বন মনোক্সাইড তৈরি হবে, এবং যে রংটা যেটা তৈরি হচ্ছে মারাত্মক বিষাক্ত রং তৈরি হবে। পিগমেন্টগুলো পুড়ে গিয়ে, পিগমেন্ট মিন্স রংটা পুড়ে গিয়ে কিন্তু বিষাক্ত গ্যাস তৈরি হবে, ঠিক আছে, যার মধ্যে থাকবে সালফার ডাইঅক্সাইডও থাকবে কিছুটা পরিমাণে এবং লেড মনোক্সাইডও থাকবে। এগুলো সাংঘাতিক নিঃশ্বাসের মানে কষ্ট তৈরি হবে। এই ধরনের বাজি উন্মুক্ত জায়গাতেই পোড়ানো হয়, না হলে এই বাজির ধোঁয়ায় কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। ফলে সংসদ ভবনের মতো বদ্ধ জায়গায় এই বাজি পোড়ানোর ফলে এর ধোঁয়ায় কেউ অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল বলেই মনে করছেন সন্দীপ বসু। আর তারপর সংসদ ভবন একটা বদ্ধ জায়গা, কারণ এই ধরনের বাজি কখনো বদ্ধ জায়গায় পোড়ানো হয় না, উন্মুক্ত জায়গায় পোড়ানো হয়। তো বদ্ধ জায়গায় আমরা খুব সৌভাগ্যবান যে কারোর শরীর খারাপ হয়নি। এই মুহূর্তে হাতে সেই গোত্রীয় জিনিস, সমগোত্রীয় জিনিস, সেটি ছোট ভার্সনে সেদিনকে সংসদ ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তারির সংখ্যা ক্রমাগত বাড়ছে। দিল্লি পুলিশ তারা তদন্ত করে দেখছে, কিন্তু এই যে ধরনের জিনিস সেখানে ব্যবহার করা হয়েছিল, পোড়ানো হয়েছিল, তাতে অবশ্যই অগ্নিসংযোগ করতে হবে যেমনটা বিশেষজ্ঞরা বলছেন। এবং একই সঙ্গে উন্মুক্ত জায়গায় এটি কিন্তু জ্বালানোর নিয়ম, কিন্তু কোনোভাবেই বদ্ধ জায়গায় নিয়ম নয়। তার কারণ যে গ্যাস সেখান থেকে উদ্ভূত হয়, তৈরি হয়, তা কিন্তু মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বলা যায় যে সাংসদরা সংসদ ভবনে সেদিন উপস্থিত ছিলেন, তাদের প্রাণহানির আশঙ্কাও কিন্তু থাকতে পারত। অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।